হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে। আর কিচেনে এসেই বাসনপত্র যে রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম, রাত্রেই তো সব বাসন ধুয়ে রাখি, তার জন্য সকালবেলা আর চাপ থাকে না, বাসন ধুতে হবে, কিচেন পরিষ্কার করতে হবে, সেই রকম আর চাপ থাকে না। তো এই বাসনগুলি এখন জায়গায় জায়গায় সব কিছু গুছিয়ে রাখছি, গুছিয়ে তারপর রান্না শুরু করব। আর আজকে অফিসে লাঞ্চ নিয়ে যাবে না, শুধু ব্রেকফাস্ট করে যাবে, কারণ আজকে যাবে হেডকোয়ার্টারে, তো তার জন্য লাঞ্চ নেবে না। তো সব কিছু জায়গায় জায়গায় রেখে এখন রান্না করব। তো এই দেখো কি সবজি একটা এখানে, মানে এই সবজিগুলো এখানে পাওয়া যায়, তো এইবারই ফার্স্ট এনেছে। আরও অনেক দিন দেখেছি বাজারে, কিন্তু এতদিন আনা হয়নি, আজকেই ফার্স্ট আনলো। তো এইটা চামড়াটা একদম পাতলা, দেখুন দেখতেই পেরেছো, নখ দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে। তবে এই সবজিটার নাম জানি কি বলেছিল, ভুলে গেছি, নামটাই মনে নেই। তো মা এরকমভাবে কেটে নিয়েছে, মাকে বললাম যে একটু পাতলা করেই কাটো, একটু ভেজে নেবো আর কি, ভাজা করবো, মাখা মাখা করবো আর কি। তো এরকম করে কেটে দিল মা। তারপর আর কাটলো মেথি শাক, এখানে মেথি শাক করব, মেথি শাক সিম দিয়ে করব। তো সিমও ছোট করে টুকরো করে কেটে দিয়েছে। তো এগুলি এখন রান্না করব। তো প্রথমে আমি মেথি শাকটা বসিয়ে দিয়েছি সিম ভেজে। আর হাজব্যান্ডকে রুটি করে দিয়েছিলাম। আর কালকের আলু গাজর ভাজা ছিল, কালকে যে করেছিলাম অনেকটাই রয়ে গেছিলো, তো এটা সকালে আলু গাজর ভাজা আর রুটি খেয়ে চলে গেছে। তো ও যাওয়ার পর এক সাইডে বসিয়ে দিলাম শাক, আর এক সাইডে চা করে নিচ্ছি আমাদের জন্য, আমার আর মার জন্য। আমার জন্য দুধ চা করে নিয়েছি আগে, আর মার জন্য লাল চা। তো চাও হয়ে গেছে, আর ওইদিকে আমার শাকটাও কিন্তু মোটামুটি হয়ে আসছে। কারণ অফিসে লাঞ্চে নেবে না ঠিক আছে, কিন্তু রান্না তো করতে হবে, তো তার জন্য ভাবলাম যে ঝটপট বসে না থেকে রান্নাটা সেরে নিই, রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে তারপর বসা যাবে। তো ওইদিকে চাটা খেয়ে আবার চলে আসলাম কিচেনে বাকি রান্নাটা করতে। এই সবজিটা করব, তো এটা একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে তারপর এই সবজিটা করবো আর কি, পেঁয়াজ দিয়ে। তো তার জন্য একটু হালকা পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর এই যে সবজিটা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। আর এক সাইডে আমাদের জন্য আবার ব্রেকফাস্টের জন্য রুটি করে নিচ্ছি। আর রুটির সাথে খাওয়ার জন্য কালকের ভাজা তো রয়েই গেছে, গাজর আলু ভাজা, তো ওটা দিয়ে আমাদের সবার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো ওই সাইডে তরকারি হতে হতে তো এইদিকে আমি ভাবলাম যে ডাল কিছু আনা হয়েছে, যে এগুলি আর কটুতে ভরে রাখা হয়নি, তো এগুলি কটুতে ভরে রাখছি এখন। আর এই ডালগুলি আনার পর সঙ্গে সঙ্গে কটুতে ভরিনি, কারণ কটুতে আগে ভরা ছিল, ডাল ছিল, তার জন্য আর ভরিনি। তো এখন মোটামুটি শেষ হয়ে গেছে ডালটা, তো তার জন্য যে প্যাকেটে যে ডালগুলি আছে এগুলি কটুতে ভরে রাখলাম। এদিকে কিন্তু আমার সবজিটার থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে, মানে লাউয়ের মতন, লাউ যেমন বসালে জল ছাড়ে, তো সেই রকমই কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে। আর এটার মধ্যে একটু আদা গ্রেট করে দিচ্ছি, আর দিয়েছি সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছিলাম, আর একটু হলুদ গুঁড়ো, বাস এগুলিই দিলাম, আর বেশি কিছু মশলা দিইনি। তবে এটা কীভাবে রান্না করে সেটা আমি ঠিক জানি না, আমি আমার মতন করে মর্জি মতন, মানে যেভাবে পারি সেভাবেই করেছি। তবে এটা কিন্তু একদম ঝটপট নরম হয়ে গেছে, বেশি টাইম লাগেনি এটা রান্না করতে। আর আজকে প্রথমবার এই সবজিটা রান্না করছি, জানি না কীরকম হবে। তো এইদিকে কিন্তু আমার সবজিটা মোটামুটি জল টেনে এসেছে, তারপরে অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো এখন সবজিটা একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট, এবার কিচেনটা পরিষ্কার করার পালা। তো তার জন্য প্রথমে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস ওভেন পরিষ্কার করে তারপর বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে নিলেই মানে কিচেনের কাজ কমপ্লিট। তারপর আর রান্না করতে করতে কিন্তু ওইদিকে আমি বাইরের মানে বিছানা উঠানো, ঘর টর গোছানো, এইসব ডাস্টিং করা, এগুলি কিন্তু রান্না করতে করতেই মাঝে মধ্যে আমি করে নিয়েছি। তো ওগুলি আর ক্যামেরা অন করে করা হয়নি, তো তার জন্য আর তোমাদের সাথে এটা শেয়ার করিনি। তো রান্না করতে করতে ওইগুলি মানে সেরে নিলাম আর কি, কারণ এক সাইডে রান্না বসি আর এক সাইডে যদি অন্য কাজগুলি না করি সময় মতন তাড়াতাড়ি হবে না। তো গাইজ এখন বাজে দুপুর 2টো, আর এখন হয়েছে লাঞ্চ টাইম। তো লাঞ্চে নিয়ে নিলাম শাক ভাজা আর ওই সবজিটা আর ডাল, তো সবার জন্য খাবার নিয়ে নিলাম। তো চলো খেয়ে নিই আগে।
আর এই সবজিটা খেতে ভালোই লেগেছে, রুটির সাথে তো আরও ভালো লাগবে। খাওয়ার পর তো ভয়েস ওভার দিচ্ছি, তাই আর কি। তো গাইস, দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু করিডোরে এসেছি। এই যে করিডোরে এসেছি, করিডোরটার মধ্যে এই জায়গাটার মধ্যে খুব সুন্দর রৌদ্র, মানে খুব সুন্দর রৌদ্র লাগে এই জায়গাটাতে। তো ভাবলাম খেয়ে দিয়ে ওঠার পর একটু ঠান্ডা লাগছে, তো ভাবলাম যে একটু রৌদ্রে দাঁড়াই। আর আজকে খুব ভালো, খুব মানে অনেক দিন পর আজকে মানে রৌদ্রের তেজ আছে, এত সুন্দর রৌদ্র উঠেছে। এখানে আজকে রৌদ্র উঠাতে পার্কে লোক বসে সব রৌদ্র পোয়াচ্ছে, রৌদ্রে তাপ নিচ্ছে। আজকে রৌদ্র প্রচণ্ড ভালো রৌদ্র উঠেছে। এতক্ষণ তো আরও বেশি ছিল ওই পার্কের মানুষ, তো এখন ধীরে ধীরে একটু মানে অনেকেই ঘরে চলে যাচ্ছে। এই যে অনেকে ঘরে চলে যাচ্ছে, বাচ্চারা এতক্ষণ খেলছিল, তো সবাই এখন মানে অনেকেই ঘরে চলে যাচ্ছে। এতক্ষণ তো বাচ্চারা আর কি আওয়াজ এতক্ষণ শুনছিলাম, খেলাধুলা করছিল সবাই। তো কী করবে, কাজকর্ম সব সেরে লেডিজরা খাওয়া দাওয়া সেরে এখন পার্কে বসে রৌদ্র পোয়াচ্ছে, এই আর কি। তো আর কিছু করার নাই, কারণ এত রৌদ্র মানে এত ঠান্ডা এতদিন পরেছে। আজকেও ঠান্ডা আছে, কিন্তু এখন মানে ভালোই 10টা-11টার থেকে ভালোই রৌদ্র উঠছিল। তো এখন মোটামুটি কিন্তু এখন রৌদ্রে তেজ আছে, খুব সুন্দর রৌদ্রে তেজ আছে। কালকে তো কাপড় ধুয়ে দিয়েছিলাম আমি, কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলি কালকে মানে শুকায়নি, কিছুটা ভিজা ছিল। তো আজকে বেলকুনিতে সব দিয়ে এসেছি এখন। আজকে মানে আজকের রৌদ্রে তেজে যদি একটু শুকায় তো কী করা যায়। আর শীতের দিন কাপড় ধুয়েও মানে একদিনে শুকায় না, 2 দিন তো লাগেই। রৌদ্র উঠলে তো বেশ ভালোই লাগে, ঠান্ডাটা এতটা ফিল হয় না, কিন্তু রৌদ্র না উঠলে খুব ইয়ে লাগে। আর এদিকে দেখো সবাই করিডোরের মধ্যে কাপড় টাপড় মেলে দিয়েছে। কি করবে আর, ঘরে কাপড় টাপড় শুকাচ্ছে না বেলকুনিতে, তার জন্য করিডোরে একটু রৌদ্র লাগে, তো এদিকেই মেলে দিয়েছে। এই যে এখন চেয়ার নিয়ে এসে বসেছি, এই সাইডটাতে রৌদ্র ভালো লাগছে, তো ভাবলাম একটু সময় বসি, এখানে বসে একটু ভিডিও এডিটিংটা করে নিই এই রৌদ্রে বসে বসে। তো চেয়ার নিয়ে ঘর থেকে চেয়ার নিয়ে এসে বসলাম। এই যে এদিকে দেখো সিঁড়ির সাইডে এদিকে আমাদের এই বাইরে ওইদিকে সাইডের যে পার্কটা আছে, পার্কের পাশেই তো আমাদের ফ্ল্যাটটা, তো এখানেই বসে আছি। এই জায়গাটাতে ভালো রৌদ্র লাগছে। আর এদিকে দেখো আমাদের নিচের এই যে এদিকে নিচের ফ্ল্যাটের তারা এখানে সে কাপড় মেলে দিয়েছে ওয়ালের মধ্যে। আর এই জায়গাটাতে তো ভালো রৌদ্র লাগে, তার জন্য এখানে কাপড় মেলে দিয়েছে। নয়তো কাপড় শুকানোই যাচ্ছে না, এত রোদ মানে কুয়াশা। কালকে তো একটা দিন গেল যে সারাটা দিন কুয়াশা, পুরোটা দিন একদম অন্ধকার ছিল কুয়াশায়। তো আজকে গিয়ে ভালো রৌদ্র উঠেছে। আর ওইদিকে শুনতে পাচ্ছ বাচ্চাদের কি আওয়াজ, বাচ্চারা খেলাধুলা করছে। আজকে তো আরও অফ ডে, স্কুল নেই, ছুটির দিন। তো আরও তার মধ্যে রৌদ্র উঠেছে ভালো, তো বাচ্চারা খাওয়া দাওয়া সেরে সব এখন পার্কে খেলাধুলা করছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে।